চিন্তা করছো বাপের বয়সে একজন লোককে কিভাবে ন্যাংটা করায় নাচাইছে? দেখি দেখি দেখি। সি 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 সি। দেখছেন, এরা বলে আবার মেধাবী। মুরব্বি মুরব্বি, আরে আপনার আবার কি হয়েছে? এসব বলে না। বলবো না কেন? এদেশে কি চলতেছে? এরকম স্বাধীনতা আমরা চেয়েছিলাম। আপনি কবে স্বাধীনতাটা চাইছিলেন? তো আপনি কি বলতে চান? বুঝেন নাই ব্যাপারটা? ছাত্ররা যখন আন্দোলন করছিল তখন আপনি এখানে দাঁড়াইয়া আমারে বলছিলেন খাইতে পারে না ঘরে, আন্দোলন জুদাই মাঠে। আচ্ছা, আপনি এসব কি বলতেছেন? আপনি আগে বৈশা বৈশা দলের গোলামি করছেন, এখন তো চাটতে পারতেছেন না, তাই ছাত্র করে ভালো কাজে দোষ ধরতেছেন। আরে মেয়ে যাই হোক, তাই না হাতে বয়স্ক লোকেরে এইভাবে ন্যাংটা করায় নাচাবো? বয়সটা ঠিক বাপের মতো হইতে পারে, কিন্তু চরিত্রটা ঠিক আপনার মতো। শুনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। শুনেন, ভালো হয়ে যান। আপনার চরিত্র আমরা কিন্তু জানি। সরকার পতন হওয়ার আগে আপনি কি করছেন না করছেন সেটা কিন্তু আমরা জানি। আপনার ভাগ্য ভালো যে আমাদের এলাকার ছাত্ররা অনেক ভালো, এর জন্য আপনার জাইঙ্গা খুইলা রাইকা গাছের উপরে টানাই নাই, নয়তো আপনার একদম পুরা 19-20 কইরা দিত। এখনো সময় আছে, ভালো পথে হাঁটুন। ঠিক আছে? সুন্দর বাংলাদেশকে সুন্দর করতে হলে অবশ্যই ছাত্রদের পাশে থাকতে হবে। ছাত্রদের দোষ না ধরে, ছাত্রদের সমালোচনা না করে ছাত্রদের পাশে দাঁড়ান, তাহলে দেখবেন এই ছাত্র সমাজ এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে দিবে। আপনারা তো আছেন শুধু ছাত্রদের দোষ খুঁজতে, আপনারা তখন আফসোসে পড়ে গেছেন, কারণ এই বাংলাদেশটাকে তো ছাত্ররা সুন্দর করে সাজাইতেছে। এরকমটা না করে ছাত্রদের পাশে দাঁড়ান, এখনো সময় আছে, ভালো হয়ে যান।